আমরা এখানে ঝগড়া করি মানে কি, মনে করো আমি এখন বোতলকে বাজে কথা বললাম যে বোতল এই করছিস, কেন করছিস, এই কথা। আবার বোতলের সম্বন্ধেই আমি কিন্তু ভালো কথা বলবো যদি বোতলের কিছু ভালো দেখি, কারণ ও তো আমার শত্রু নয়। আলটিমেট ব্যাপারটা হচ্ছে ভালো দেখলে ভালো বলবো, খারাপ দেখলে খারাপ বলবো। এই কি মাকে ভালো দেখলে ভালো বলবো, খারাপ দেখলে খারাপ বলবো। তাহলে কেন ম্যাডামকে ভালো দেখলে ভালো বলবো না, খারাপ দেখলে খারাপ বলবো না? উনি এখানে এসে কন্ট্রোভার্সি জোনে এলবি চালাবেন, উনি এখানে ভিডিও করবেন, উনি কেসের ভয় দেখাবেন, ধমকাবেন, চমকাবেন। সেটা কোন হিউম্যান রাইটস এর আন্ডারে পড়ে? লোককে ধমকানো চমকানোটা হিউম্যান রাইটস এর আন্ডারে পড়ে? তা ভাই ম্যাডাম জানতাম না। আর চেলা কুত্তাগুলোকে যে লেলিয়ে লেলিয়ে দিচ্ছেন, তারা যে ধরনের কথাবার্তাগুলো বলছে, সেগুলো তো কোনো রকম ভালো কথা না। ওরা বললে সতী আর অন্য কেউ বললেই অসতী, এটাও তো এক চোখা নুন বেচা তেল বেচার মতো ব্যাপার হয়ে যাচ্ছে না? এগুলোকে তো সংশোধন করতে হবে। আমি যদি নিজেকে রোল মডেল হিসেবে ওয়াইটির কন্ট্রোভার্সির জন্য দিদি বলে, ম্যাডাম বলে প্রতিপন্ন করতে চাই, তাহলে আমাকেও সেরকম রোল মডেল হতে হবে ম্যাডাম। না হলে এরকমই লোকে মিমিক্রি করবে, হাসি তামাশা করবে, মজা উড়াবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। ও কেস দিয়ে কেউ বলবে না। 1000টা লোককে কেস দেবেন দিন, আপনার সময় আছে, অনেক সময় আছে, সেটারই প্রমাণ হবে। আর কি হবে? আর কিছু প্রমাণ হবে না। কারণ আপনি সকলকেই যদি কেস দেন, পয়সা না হয় সকলের গেল, কিন্তু কিন্তু বক্তব্য হচ্ছে আপনারও তো সময় যাবে। আপনি তো একদিন ব্যস্ত কর্মী, সংগঠন করেন, তাহলে আপনার অহেতুক সময়টা নষ্ট হবে। সুতরাং আপনার ইমেজটাও এমনভাবে প্রতিপন্ন করতে হবে যে এই যে রেখে দিয়েছেন কুত্তাগুলোকে, সেই কুত্তাগুলোকে সরিয়ে দিন, নিজের স্বচ্ছ ইমেজটাকে নিয়ে আসুন, দেখবেন সকলে সম্মান করবে। এই যে কুত্তাগুলোর জন্য আজকে আপনাকে লোকে অসম্মান করছে, কারণ কুত্তাগুলোকে তো আমরা চিনি, ওরা যে কত বড় দুমুখ সাপ, ওদেরকে আমরা খুব ভালো করে চিনি। একদম এইখান থেকে এমনি এমনি করে বড় হতে দেখেছি। সুতরাং ওদেরকে না চেনার তো কিছু নেই। এই